একটা পরিবারকে ভেঙে দেওয়ার পেছনে এই কারণগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় তৃতীয় ব্যক্তির উপর নির্ভর হয়ে থাকেন, তাহলে তৃতীয় ব্যক্তিরা কি করবে জানেন? আপনার পরিবারকে তছনছ করে দেবে ভাই। পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি হতেই পারে, কিন্তু ঘন ঘন তৃতীয় ব্যক্তিকে ডেকে আনবেন না। আপনি কি ভাবছেন ওরা আপনাদের সমস্যার সমাধান করবে? না প্রিয় বন্ধু, ওরা কি করবে জানেন? আপনাদের সমস্যাগুলো নিয়ে পাঁচ কান করার চেষ্টা করবে, আপনাদের মধ্যে দূরত্ব বাড়ানোর চেষ্টা করবে। তাই সবসময় নিজেদের সমস্যাগুলো নিজেরা বাড়িতে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো ভাই অপরের উন্নতি দেখে না কখনো হিংসে করবেন না, তাহলে আপনার পরিবারে কোনোদিনও সুখ আসবে না। অপরের উন্নতি দেখে বরং ইন্সপায়ার করুন, নিজেদের ইন্সপায়ার করুন যে আমিও কঠিন পরিশ্রম করব, আমিও বড় হব। কেউ জীবনে কিছু অ্যাচিভ করেছে, তাকে দেখে হিংসে করার কী আছে ভাই? টন্টিটকারি করার কী আছে? সমালোচনা করার কী আছে? নিজেও শিখুন, নিজেও স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন, নিজেও দুপায়ে দাঁড়াবার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। সংসারে অভাব অনটন দূর করতে হলে ভাই কঠোর পরিশ্রম করতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে কী করে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। আলস্যে দিন কাটালে চলবে না, কুড়েমি ত্যাগ করতে হবে। লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংসারের অভাব অনটন দূর করতে হলে, পরিবারের অভাব অনটন দূর করতে হলে ভাই কঠোর পরিশ্রম করা যায়। এছাড়া সংসারের অর্থাৎ পরিবারের অভাব অনটন দূর করা কিছুতেই সম্ভব নয়। এর পরের পয়েন্টটা শুনুন ভাই, মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড় অভাব। আপনার মনে যদি সবসময় একটা অশান্তি চলে, না পাওয়ার বাসনা যদি সবসময় আপনার মনটাকে গ্রাস করে থাকে ভাই, সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও আপনি কোনোদিনও আপনার পরিবারের অশান্তি দূর করতে পারবেন না। আর আপনার পরিবারের অশান্তি মানেই আপনার পরিবারের ভাঙন ধরতে বাধ্য। ভাই আশেপাশে কিছু কিছু মানুষ থাকবে যারা আপনাকে পদে পদে ডিস্টার্ব করার চেষ্টা করবে। ওই সব সমালোচক, ওই সব ফালতু লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ওরা হচ্ছে সমালোচক, ওদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। ধরুন আপনি ভালো কিছু কাজ করছেন, আপনার পেছনে লাগার চেষ্টা করবে। তো আপনি যদি বাইরের মানুষদের দুঃখ, একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, কষ্ট লাগে, অনেক সময় দিতে হয়, কিন্তু সেই সম্পর্ক কয়েক মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র একটা কারণে, ইগো। আসলে বর্তমানে আমাদের মনে এই ইগো জিনিসটা এত প্রবল মাত্রায় স্থান পেয়ে গেছে যে আমরা কিছুতেই এই ইগোটাকে দূর করতে পারি না। কেউ একটা কিছু বললো, ইগোতে নিয়ে নিলাম, আমরা আগে পিছিয়ে কিছু ভাবি না। আমাকে বলবে, এত বড় কথা, এত সাহস তার। ভাই বোঝার চেষ্টা করুন, মানুষ মাত্রই ভুল হতে পারে। আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন বা আপনি যে কাজটা করলেন তাতেও ভুল থাকতে পারে।